হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ঘুম থেকে জাগার পর সকালের বাসি কাজগুলো সেরে রান্নাটা শেষ। এবার খেয়ে দিয়ে চকে যেতে হবে। আর আমি আজকে রান্না করছি মুরগির মাংস, ছোলা ভুনা করছি আর বেগুন ভাজি। তো সব মিলে আমার রান্নাটা শেষ। সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজকর্ম এই জন্য শেষ করছি। আমাদের ধান বোনার কাজ শুরু হয়ে গেছে। পৌষ মাস থেকে ধান বোনা শুরু হয়, মাঘ মাস পর্যন্ত এই ধানটা বোনা হয়। আমার হাতে যে খড়গুলা দেখছেন এগুলোকে আমাদের এই জায়গায় বলে খ্যার। এই খ্যারগুলা দিয়েই কিন্তু এই ধানের চারাগুলো উঠাতে হবে। আর আমাদের গ্রামের মেয়ে বউরাই এই ধানের চারাগুলো উঠিয়ে থাকে। আমি সেই ধানগুলোই উঠানোর জন্য যাইতাছি। তো এগুলোকে আমাদের এই জায়গায় ধানের চারা বলে। এক এক এলাকায় এক এক নামে পরিচিত, ধানের চারা বা জ্বালা। তো এক এক এলাকায় কি বলে অন্য এলাকায় জানি না। তো চলুন, দেখতেই পাচ্ছেন চারাগুলো অনেক ভালো হয়েছে, কিন্তু এগুলোতে অনেক ঘাস হয়েছে। তো প্রতি বছরের তুলনায় এবার অনেক তুলতে অনেক কষ্ট হবে। তো কিছু করার নেই। অনেকেই বলে ধান থেকে চাল হয়, কিন্তু ধানের পিছনে যে কতটা কষ্ট, ধান বানাতেও অনেকটা পরিশ্রম করতে হয়। এই ধান থেকেই কিন্তু চাল হয়। সেই ধানটা এইভাবে চারাগুলো তুলতে হয় অনেক। এরপরেও কিন্তু অনেক পরিশ্রম, খেতে নিয়ে রোপণ করতে হয় অনেকভাবে, অনেক পরিশ্রম, সার, বিষ, কত কিছু। আর এই চারা ক্ষেতটা আমাদের বাড়ির পাশেই, তাই আমরা সবাই মিলে এই চারা তুলি। অনেকেই বলবে হয়তো যে এগুলো ছেলেদের কাজ, কিন্তু ছেলেরা তো মাঠে কাদার মধ্যে অনেক কাজ করে। তো আমরা যদি শুকনায় থেকে এই কাজগুলো একটু করে দিই, তাদের কাজের অনেক সাহায্য হয়। তো আমাদের তেমন কোনো কাজ নাই, রান্না খাওয়ার পরে যদি এইটুকু সাহায্য করি। একটা ছেলে মানুষ তার সংসারের, পরিবারের সবার সুখের কথা চিন্তা করে মাঠে ঘাটে কতই না কষ্ট করে। তো তারা যদি আমাদের সুখের জন্য এত কিছু করতে পারে, আমাদেরও দায়িত্ব তাদের সুখে দুঃখে পাশে থাকা। সংসারের কাজ শুধু তার একা না, একটা মেয়ে, এর মাঝে অনেক দায়িত্ব থাকে। তো আমি সবসময় চেষ্টা করি আমার সংসারটাকে একটু গুছিয়ে রাখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করবেন। আর গ্রামের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।